আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এই এই মুহূর্তে আমাদের মসজিদে ২ টা এসি আসছে। গরমকালে এসিগুলা চালাবে। কিন্তু ইমাম মুয়াজ্জিনকে কষ্ট দিবে। আমরা কষ্ট করে ইবাদতবন্দি করতে চাই। আমরা আরাম করে ইবাদতবন্দি করতে চাই না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে ইবাদতবন্দি করেছে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, আমরা এগুলা চিন্তা করি না। আমার একটাই কথা, মৃত্যুর আগ পর্যন্ত একটা কথাই বলে যাব, ইমাম মুয়াজ্জিনের অধিকার। আমি যদি মসজিদে জব নাও করি, ইনশাআল্লাহ হয়তো অনেকে দেখবেন আমার ভিডিও। আমি ইমাম মুয়াজ্জিনের অধিকার নিয়ে সোচ্চার থাকবো। আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করব। তবে মসজিদে কোনো আরাম-আয়েশ চাই না, চাকচিক্য চাই না, চাকচিক্য চাই না। আর ফালতু কমিটি যারা টাকা পয়সা দান করে না, মসজিদে টাকা পয়সা দান করে না, এমন কমিটি চাই না। যারা হালাল রুজি করে, আছেওয়ালা পয়সাওয়ালা, এদেরকে ডেকে মসজিদ কমিটি বানাইতে হবে যেন এরা অনুদান দিতে পারে। আর যেসব মোতোয়াল্লি মসজিদ দিয়ে চুপ, কোনো সাহায্য করে না, ওদেরকে মসজিদে কমিটি তৈরি করা দরকার নাই, মসজিদে এদেরকে ডাকাও দরকার নাই। আমার মামা মসজিদ দিয়ে আমরা অন্যান্য মামারা, ওই যে মামা মসজিদ দিয়েছে ওই মামা মারা গেছে, কিন্তু অন্যান্য মামারা মসজিদের কমিটি নাই, তারা সাধারণ সদস্য হিসেবে আছে। তারা বলতেছে আমাদেরকে ডাকার দরকার নাই, আপনারা মসজিদ করুন, আপনাদেরকে আল্লাহর রাস্তায় মসজিদ আপনাদের উপর ছেড়ে দিয়েছি। অথচ আমাদের এলাকাতে কি একটা প্রচলিত হয়ে গেছে, মোতোয়াল্লি নাকি মাতবরি করবে, জানি না। যদি কোরআন হাদিস থেকে থাকে, কোরআন হাদিসে যদি থেকে থাকে, তাহলে এটা তারা সঠিকভাবে করতে হবে, মসজিদে দেখতে হবে। যাই হোক, এখন আস্তে আস্তে হয়তো তারা করার চেষ্টা করতেছে কিছু। এখন এসি ২ টা আসছে, মোতোয়াল্লিদের পক্ষ থেকে দিয়েছে, তারপরে আরও দিতে হবে। বিশেষ করে ইমাম মুয়াজ্জিনের সুখ শান্তি, ইমাম মুয়াজ্জিনের পাতিলের খবর নিতে হবে, ভরণ পোষণের খবর নিতে হবে, চিকিৎসার খবর নিতে হবে। প্রিয় ভাইরা, আগামী পরশু যে কাঙ্ক্ষিত নির্বাচন, সৎ যোগ্য ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক আমাদের অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। এইদিকে যেন খেয়াল থাকে। রিপিট, এইদিকে যেন আপনাদের খেয়াল থাকে, অবশ্যই আপনারা খেয়াল করবেন। কোনো দুর্নীতিবাদ, লুটপাটকারী, নারী দর্শনকারী, নারীর দিকে কুনজরে তাকায়, কাজ করতে গিয়ে, কন্ট্রাক্টারি করতে গিয়ে নারীকে দর্শন করতে চায়, এমন লোকরে আপনারা কখনো সমর্থন করবেন না, নেতা বানাবেন না। ঘৃণা করবেন, এদেরকে বর্জন করুন। মোনাফিকদের আশ্রয় দিবেন না, মোনাফিকদেরকে ঠাঁই দিবেন না, মোনাফিকদেরকে ফাঁসে রাখবেন না। আসসালামু আলাইকুম।